আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির রোস্ট। আমরা প্রায় সকলেই মুরগির রোস্ট খেতে কিন্তু খুবই পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়েই মুরগির রোস্টটা রান্না করে দেখাবো। আর খুবই সিম্পলভাবে এবং খুবই শর্ট সময়ে এই মুরগির রোস্টটা আপনারা তৈরি করে খেতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। মুরগির রোস্ট রান্না করার জন্য আমি এখানে 2টা মুরগির লেগ পিস নিয়েছি। আর এই পিসগুলো কিন্তু আমি যথেষ্ট বড় রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, টমেটো কুচি 1/2 কাপ, ধনিয়া পাতা কুচি 1/4 কাপ, কাঁচামরিচ 4টি। আর এই 4টি কাঁচামরিচকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। তেজপাতা 3টি, লং 5টি, কালো এলাচ 1টি, সাদা এলাচ 3টি, গোলমরিচ 10 থেকে 12টি, দারচিনি 4টি টুকরা। আরও নিয়েছি জিরা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কালো এলাচ 1টি, সাদা এলাচ 3টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দারচিনি 4টি টুকরা, লং 5টি, গোলমরিচ 10 থেকে 12টি, তেজপাতা 3টি। এখন আমি এই সব উপকরণসমূহকে চুলার মিডিয়াম লো আঁচে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার এক পর্যায়ে যখন খুবই সুন্দর একটা স্মেল বের হবে এই মশলাগুলো থেকে, তখনই দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ 4টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। আর এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজগুলো যখন এই রকম মিডিয়াম ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিব টমেটো কুচি 1/2 কাপ। এখন আমি এই সবগুলো উপকরণ সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করব। আর এই সময় তেলের মধ্যে টমেটো ফ্রাই করার কারণে গ্রেভিটা কিন্তু তুলনামূলক গাঢ় হবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই টমেটোগুলোকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে না যায়। ফ্রাই করার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটোগুলো অনেকটাই গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি এই আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই বাটা মশলাগুলো ফ্রাই করার সময় আমি চুলার আঁচ মিডিয়াম লো করে দিচ্ছি। এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আর মশলাটা কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হবে। আমি প্রায় 2 মিনিটের মতো সময় এই মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন প্রায় আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। তারপর আমি আবারও এই সব উপকরণসমূহকে ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর ঢাকনা লাগিয়ে প্রায় 2 মিনিটের মতো সময় চুলার মিডিয়াম আঁচে এই মশলাগুলোকে কুক করে নিব। তারপর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তারপর আমি আবারও এই সব উপকরণসমূহকে ভালোভাবে নাড়িয়ে দিব। দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিসগুলো। তারপর আমি এই চিকেন লেগ পিসগুলোকে 1 মিনিটের মতো সময় কষিয়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি প্রায় ঢাকনা লাগিয়ে 4 মিনিটের মতো সময় কুক করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখন আমি চিকেনটাকে ভালোভাবে একটু কষিয়ে দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ, চিনি 2 টেবিল চামচ। আর এই চিনিটা কিন্তু টক দইয়ের টকটা ব্যালেন্স করবে। এখন আমি এই সব উপকরণসমূহকে প্রায় 2 মিনিটের মতো সময় ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন আমি এই দইয়ের পানিগুলোতেই আমি চিকেনগুলোকে প্রায় 4 মিনিটের মতো সময় কুক করে নিব। তারপর আমি ঢাকনা খুলে এই চিকেনগুলোকে একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ। আর এই পানিতেই এই চিকেনগুলোকে আমি খুবই ভালোভাবে কুক করে নিব।
এখন আমি পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকনা লাগিয়ে এই চিকেনগুলোকে প্রায় 10 মিনিটের মতো সময় কুক করব। আর 4 থেকে 5 মিনিট পর পর ঢাকনা খুলে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আর এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এই সময় কিন্তু চিকেনের গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা 2 টেবিল চামচ। তারপর আবারও এই চিকেনগুলোকে নাড়িয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার মুরগির রোস্ট। আপনারা এই রোস্টটি যে কোনো সময় খুবই অল্প সময়ে তৈরি করে খেতে পারবেন। আর এটা কিন্তু খুবই শর্টকাটে তৈরি করা সম্ভব। আপনারা দেখে বুঝতেই পারলেন এই চিকেন রোস্টটি খুবই অল্প সময়ে এবং খুবই শর্টকাটে তৈরি করা সম্ভব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।